আজকে কি রান্না হবে জানো? বাজার থেকে কি নিয়ে এসেছে, কদিন নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে তো, তার জন্য আজকে একদম নিজের মতো করে নিয়ে এসেছে, যেটা ভালোবাসে। সেটা হলো এই যে এরকম ঝিনুক নিয়ে এসেছে, আর এই বাটা মাছ দিয়ে ডাঁটা দিয়ে হবে। আর একটুখানি এরকম উচ্ছেটা ছিল, জানো তো, কদিন ধরে উচ্ছের ডাল করছিলাম, আর আজকে একটু অল্প উচ্ছে ছিল, তো এইটা একটুখানি একটা আলু দিয়ে ভাজা করব আর পেঁয়াজ দিয়ে। ভালো লাগে এই ভাজাটা খেতে, বেশ শুকনো ভাত দিয়ে। গাছের নিম পাতা পারবো করছি, পাড়া আর হচ্ছে না। নয় গাছের উচ্ছে খেতে হচ্ছে, না তো কেনা উচ্ছে খেতে হচ্ছে। যত মানা করছি যে কিছুদিন উচ্ছে কেনাটা বন্ধ রাখো, কার কথা কে শুনে। ওকে উচ্ছে করলা দেখলেই মনে হয় ডাকে, তাই কিনে নিয়ে আসে। গাছে নিম পাতা ভর্তি হয়ে আছে, একদিনও যে শখ করে খাবো সেটা আর হচ্ছে না। আর আমার নিম পাতা খেতে বেশি ভালো লাগে এই উচ্ছের থেকে, বুঝতে পারলে? একটুখানি পেঁয়াজ রসুন হলেও চলবে, বুঝতে পারলে তো। আর ছেলেদেরাও বললো যে আজকে মাংস কিনো না, আজকে একটু মাছ নিয়ে এসো, তার জন্যই মাছের তরকারিই হবে। আর এই 2-4 দিন উপোস গেছে বলে মাংসটা আমাদেরও ঠিক খাওয়া হয় না উপোসের পরের দিনগুলো। মনে হয় একটুখানি মাছ শাক খেতে হবে, কিন্তু আজকে আর শাক করিনি, ওই তেতো করছি আর মাছের তরকারি। চলো বন্ধুরা, আগে রান্নাটা করে নিই। কেন বলো তো, এই গ্যাসের সামনে দাঁড়িয়ে আছি তো, যেন হচ্ছে সারা শরীর মুখ জ্বলে যাচ্ছে। আর মাঝে মধ্যে আমার এই স্বভাব খারাপ আছে, যেদিনকেই লঙ্কা ভেঙে তরকারিতে দেবো, সেই হাতটাই চোখে না তো এইখানটা একটু ঘাম মুছতে যাবো, যেই হাতটা লেগে যাবে তো আর দেখতে হবে না, এত জ্বলে যাবে যে সাবান দিলে তাও যাবে না। সাবান দেবো, তেল দেবো, কিছুতেই কাটবে না, সেই জ্বলেই যাবে, একেবারে খা করে জ্বলে যাবে। এদিকে লঙ্কা খেয়ে নিচ্ছি মুটো, সেখানে ঝাল নেই, বুঝতে পারলে? আর যেই লঙ্কা হাতটা একবার মুখে চোখে ঠেকে যাবে, ব্যাস একেবারে জ্বলুনি কাকে বলে আরম্ভ হয়ে যাবে। তো চলো আগে রান্নাটা সেরে ফেলি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ভাত হয়ে গেছে আর একটা তরকারিও বসিয়ে দিয়েছি। আর যেহেতু ডাঁটা দিয়ে মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারি হবে, সেটা লাস্টে করব। আজকেও ডাল করব না, কেন কদিন ধরে মুগের ডাল বিউলির ডাল খুব খাওয়া হয়েছে, বুঝতে পারলে? আজকে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে মাছের তরকারি হবে। আর এই যে এখন এরকম ভুট্টা নিয়ে এসেছে, কচি ভুট্টাগুলো খেতে ভালো, জানো তো, বেশ মিষ্টি লাগে। আর যেগুলো পেকে যায় না, বাবা, খেতে গিয়ে একেবারে দাঁতের সঙ্গে যুদ্ধ করতে হয়, তারপরে দাঁতগুলো এইখানে একদম গাল দুটো পুরো ব্যথা হয়ে যাবে, বুঝতে পারলে? ওটা একদম খেতে ভালো লাগে না, এই কচিগুলোই খেতে ভালো লাগে। তো চলো উঠে বেটে নিই। আর এখন এমন আলু আসছে না, একটু বেশি আলু নিয়ে এসে রাখলেই পচে যাচ্ছে, গরমে মানুষ পচে যাচ্ছে। আর সবজি তো পচে যাবেই বলো। আর ফ্রিজে রাখলেও যেন ভালো থাকছে না, 1-2 দিন ঠিক আছে, তারপরেও সে যেন একবারে সবজির জল টেনে শুকিয়ে সে আবার যেন আর এক দেখতে হয়ে যাচ্ছে। তার থেকে টাটকা নিয়ে আসো, রান্না করে আর খেয়ে নাও, রেখে দিয়েছে তো পচবে। ওই জন্য বালতি করে জল নিয়ে বসেছি, একটা করে সবজি কাটছি আর ধুয়ে তুলে নিচ্ছি। টেনে সব কলতলায় নিয়ে যেতে একদম ইচ্ছে করছে না।
এরকম বাটা মাছ দিয়ে একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল খেতেও ভালো লাগে। কিন্তু ডাল করলে একটু ঝাল করতাম, কিন্তু যেহেতু আজকে ডাল করব না, তার জন্যই একটু ডাঁটা দিয়ে তরকারি করে নেব। আর এই ছোটো মাছ খেতে না আমার ছোটো ছেলের একটু বেশি অসুবিধা হয়। ও এরকম বাটা মাছ খেতে গেলে মাঝে মধ্যেই গলায় কাঁটা আটকিয়ে ফেলে, জানো তো। কিন্তু তবুও আমি ভয়ে দেব না এরকম করি না, ওকে আমি দিই যাতে খাওয়াটা শেখে আর কি। তার জন্যই আগে উচ্ছেটা ভেজে নিই, তারপর কড়াটাকে একটুখানি মেজে নিয়ে তারপরেই তরকারিটা বসাবো। ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থাতেই তরকারিটা বন্ধ করে দেবো, কেননা তরকারিটা একটুখানি এরকম ঝোলঝোলই রাখবো। তো চলো বন্ধুরা, এবারে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর এখন সন্ধ্যেবেলা একটু চাটা খেয়ে বেরোচ্ছি মায়ের কাছে যাব বলে। একটুখানি দরকারও ছিল, আর মাও কবে থেকে আসতে বলছে। সেই পুরী থেকে আসার পর নাকি বাপের বাড়িতে একটুখানি যেতে হয়, কিন্তু এই আজ যাব কাল যাব করে আর যাওয়া হচ্ছে না, আর সবার একসঙ্গে টাইমও হচ্ছে না। তো যাই হোক, চলে এসেছি ছোটো ছেলেকে নিয়ে। এখন একটুখানি মায়ের কাছে গল্প গুজব করে আবার বেরিয়ে যেতে হবে, কেননা থাকলে হবে না, বড় ছেলে বর কেউই আসে না। তো এখন একটুখানি বাবার সঙ্গে মায়ের সঙ্গে কথা বলে গল্প করে তারপর বেরিয়ে পড়লাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আবার গিয়ে আজকে একটুখানি রাতের রান্নাও করতে হবে, বুঝতে পারলে।